২৪ বড় না ৭১ বড়? এক সাংবাদিক উপদেষ্টাকে প্রশ্ন করছে। উপদেষ্টা বলছে এটা কোনো প্রশ্ন হলো? বেশ স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দিয়েছে দায়িত্বশীল জায়গা থেকে। সাংবাদিকরা উত্তর দেওয়া দরকার ছিল তোর বাপ বড় না তুই বড়। আমি সাংবাদিকতা পেশায় যারা আছেন মহান, যারা দেশপ্রেম আছে, সঠিক তথ্য তুলে ধরেন, সমাজের আয়না, সেই সত্যিকারের সাংবাদিকদের প্রতি সম্মান রেখে এই যে প্রশ্নটা করছে ২৪ বড় না ৭১ বড়, এরকম সাংঘাতিকদের কয়েকটা কড়া কথা বলি। এই সাংঘাতিকদের কারণে সমাজে অনেক বিশৃঙ্খলা হয়, অনেক জায়গায় অনেক সত্য রিপোর্ট প্রকাশিত হয় না, এই সাংঘাতিকরা পয়সাপাতি খায়। এরকম বহু আরামি হারামি সাংবাদিকতার নামে সাংঘাতিক কাজ করে পয়সা কামায়। শুধু এই অপসাংবাদিকতার কারণে আমার মতো ক্ষুদ্র নাগরিকের কাছে কয়েকটা পত্রিকা, টেলিভিশনের জেলা প্রতিনিধি হওয়ার অফার এসেছে। আমি তাদেরকে সসম্মানে ফিরিয়ে দিয়ে বলেছি আমি এই কাজ করব না, কারণ এই কাজের সাথে মানুষের অনেক অভিশাপ জড়িত। আপনাদের সাংবাদিকতার নামে অপসাংবাদিকতার সাংঘাতিক চরিত্রের বহু লুটপাট চাঁদাবাজি আছে আপনাদের পেশার সাথে জড়িত। সবাই করে? উত্তর হচ্ছে না। কিন্তু কে করে না সেটা খুঁজে বের করা দরকার। বহু সত্য রিপোর্ট বের হয় না। বহু সাংবাদিক বড় বড় রাজনৈতিক দলের গোলামি করে পা চাটে প্রকাশ্য দিবালোকে। সাংবাদিকদের কেন দল থাকবে? শিক্ষকদের কেন দল থাকবে? ডাক্তারদের কেন দল থাকবে? তারা বিভাজন হয়ে পার্ট টু পার্ট কাজ করে। আপনার গণতান্ত্রিক অধিকার আছে, সাংবাদিক, ডাক্তার, শিক্ষকের আপনার ভোট দেওয়ার অধিকার আছে। আপনি আপনার দায়িত্বশীল জায়গা থেকে অব্যাহতি দিয়ে পদত্যাগ করে তারপর আপনি আপনার রাজনৈতিক অভিলাষ মেটান। কিন্তু আমরা দেখি সাংবাদিক, ডাক্তার, শিক্ষক যার যার দায়িত্ব থেকে বহু পেশার লোক পাচাটা গোলামি করে। আর সাংবাদিকতার কি প্রশ্ন করতে হবে এটাই হারামিরা জানে না। ২৪ বড় না ৭১ বড় কোনো প্রশ্ন হলো? ২৪ হচ্ছে রাজনৈতিক একটা লড়াই। একটা দেশের ভিতরে রাজনৈতিক যখন তারা দেখতেছে যে রাজনৈতিকভাবে ভোটের অধিকার পাচ্ছে না, বাক স্বাধীনতা পাচ্ছে না, তখন এদেশের সাধারণ মানুষ একটা গণ অভ্যুত্থান, ৯০ তো গণ অভ্যুত্থান হয়েছে, ২৪-এ আরো বড় অভ্যুত্থান হয়েছে। ভবিষ্যতে আরো কোনো রাজনৈতিক সরকার গণতন্ত্র আর সংবিধান নিয়ে বসে থেকে জনগণের সাথে যখন ঝামেলা করবে, জনগণ আবার খেপে গিয়ে আরেকবার অভ্যুত্থান হবে, বারবার হবে। কিন্তু সেটা তো মহান মুক্তিযুদ্ধ ৭১-এর সাথে তুলনা করে যে সাংবাদিক ওর মতো হারামিরে এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত তুই বড় না তোর বাপ বড়। আমি হলে এটাই করতাম। ওরে ডাইকাইনা ধইরা জনগণের মধ্যে দেখে তোর চাকরি দিছে কে, তুই সাংবাদিকতা শিখছিস কবে? হারামি ২৪ আর ৭১-কে প্রশ্ন করে যারা, ওই হলো সবচেয়ে বড় হারামি। আরে ২৪ তো ভেতরের একটা দেশের ভেতরের আপনার পরিবারের পারিবারিক কলহ হয় না? এটা দেশের ভেতরের রাজনৈতিক লড়াই, রাজনৈতিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান শেষ। ৭১-এর সাথে হারামি তো তুলনা করসকে। এরকম প্রশ্ন করে করে এই ২৪-৭১, ২৪ না ৭১, হারামির বাচ্চা। সাংবাদিকতা আগে শিখ। মহান সাংবাদিক যারা, সত্যিকারের সাংবাদিক যারা, দেশপ্রেমিক সাংবাদিক যারা, সমাজের আয়না যারা, তাদের প্রতি সম্মান রইল। আর অপসাংবাদিকতা, লুটপাটকারী সাংবাদিক, সাংঘাতিক যারা, ওই হারামিদেরকে বের করতে হবে, শনাক্ত করতে হবে, সাংবাদিকতা ছড়াই দিতে হবে দূরে।